তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিছু বলতে খুব ইচ্ছা করছে। তোমাদের একদম সামনে পরীক্ষা, ফিফথ সেমিস্টারে। ব্যাপারটা কিরম দাঁড়ালো যে সেপ্টেম্বর থেকে পড়া শুরু হলো, প্রায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জাস্ট 4 মাস পর পরীক্ষা। এখন এই সময়ের মধ্যে এই জিনিসগুলো বুঝে উঠতেই বেশ তোমাদের মানে সাবজেক্ট গুলোকে বুঝতে শিখতেই তোমাদের সময় চলে গেল। তার মধ্যে কোর্সটাকে কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় বসতে হবে। এবং যে সাবজেক্ট গুলো আছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, CC11, CC12, গ্রুপ থিওরি 2 এন্ড লিনিয়ার অ্যালজেব্রা 2 একটু হায়ার লেভেলের জিনিস। ফলে তোমাদের অনেকে বুঝতেই প্রথমে একটু কষ্ট হবে। হয়েছে বোঝা শেখা প্র্যাকটিস করে পরীক্ষা দেওয়াটা তোমাদের কাছে একটু কষ্টের ব্যাপার। যাই হোক, এসবের মধ্যেও কিন্তু অনেকটা পজিটিভ দিক আছে। অনেক পজিটিভ দিক আছে বলে তোমাদের আমার মনে হলো কিছু বলার দরকার। কারণ আমি যেটা দেখছি, অনেকেই কিন্তু অলরেডি খানিকটা হতাশার মধ্যে চলে গেছে যে কি ব্যাপার, কি করে পরীক্ষা দেব। বেশ কিছু ছাত্র এরকম হয়েছে আমার কাছে যারা পড়ে বা আমার কাছে যারা পড়েও না, সব মিলিয়ে বলছে আর কি, যে হঠাৎ করে যেহেতু পরীক্ষাটা, তবু জানুয়ারির শেষ দিকে হলে তবু ঠিক ছিল, একদম জানুয়ারির শুরুতে যেহেতু পরীক্ষা, তোমাদের একটু বেশ প্রবলেম হচ্ছে বলে মনে হয়। তো যাই হোক, আমি সেই জন্য কিছু কিছু কথা বলছি, আশা করি তোমাদের কিছুটা কাজে লাগবে। যদিও তোমরা কোশ্চেন পেপার গুলো ফলো করার ফলে এগুলো অলরেডি জেনে গেছো, সবাই জানো আমি কি বলতে চাইছি। তা সত্ত্বেও কিছু কথা তোমাদের মোটিভেটেড হওয়ার জন্য বলছি পরীক্ষার জন্য। যেমন তোমরা CC11 কয়েকটা জায়গাকে খুব ভালো করে টার্গেট করো। ভার্স সিলেবাস, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক, দুটো বই ফার্স্ট সিলেবাস হওয়া সত্ত্বেও তোমরা কয়েকটা জায়গাকে একটু টার্গেট করার চেষ্টা করো। করলে কিন্তু 40-45 নাম্বার ইজিলি তোমাদের চলে আসবে। যেমন আমি বলছি, ইউনিট 1-এ যে কোশ্চেন আসে, তুমি দেখেছো 2020, 2021, 2023 তিনটে কোশ্চেনেই কিন্তু তিনটে ইয়ারে কিন্তু একটা করে বলের অঙ্ক আসছে, এবং এই বলের অঙ্কগুলো অনেকটাই সিমিলার, সেম প্রবলেম, প্রায় একই প্রবলেম আসছে। তো যদি এরকম ধরনের প্রবলেম আসে তোমরা কিন্তু করতে পারবে। আমার চ্যানেলে তো অনেক কিছু দেওয়া থাকে, সবসময় তো আপলোড করা সম্ভব নয়, আমি আমার স্টুডেন্টদের করিয়েছি, চেষ্টা করবো কিছু চ্যানেলে আপলোড করে দেওয়ার। তোমরা সেখান থেকে দেখতে পারবে, অলরেডি তোমরা করেছো অনেকেই, আমি জানি সেটা, অনেকেই হয়তো করেছো। যদি কেউ কেউ না করে থাকো, আমি বলছি এই জায়গাগুলো তোমরা ফাঁক দেবে না। ওই যে একটা বক্সে 5টা সাদা 6টা কালো বলা আছে, একই ধরনের অঙ্ক পরপর 3বার এসেছে। এবার ইউনিট 1-এ আর একটা জায়গা তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, ইউনিট 1-এই পরের অঙ্কটা এক্সপেকটেশন 1-এর অঙ্ক 2021-এও এসছে। মিউ কে প্লাস 1 সমান ল্যাম্বডা ইন্টু কে মিউ কে মাইনাস 1 প্লাস ডি মিউ কে বাই ডি ল্যাম্বডা। 2022-এও এসছে, 2022 ওটা 4-এর দাগের প্রশ্ন ছিল, মিউ 2 কে প্লাস 2 সমান সিগমা স্কয়ার মিউ 2 কে প্লাস সিগমা কিউব ডি মিউ 2 কে বাই ডি সিগমা। এবং 2023-এও এসছে এই একই অঙ্ক, একই ধরনের অঙ্ক, সেম টাইপের প্রবলেম। এই প্রবলেমগুলো তোমরা টার্গেট করো, প্রতিবার কিন্তু একটা করে আসে, এগুলো আগেও আসতো, সেই 2021 সাল থেকে আমরা পড়াচ্ছি, এগুলো আগেও আসতো, বরাবর আসতো। এগুলো দেখছি পর আসছে, এখনো আসছে, এগুলো আগে প্রচুর আসতো, এখনো প্রতি ইয়ারই আসছে। তোমরা এই অঙ্কটা টার্গেট করার চেষ্টা করো। এরকম ধরনের কোনো একটা সালের শুধু 22-এরটা করে গেলে এটা করবে না, এরকম ধরনের পরপর কয়েকটা অঙ্ক আছে দেখবে। 21, 22, 23 এই তিনটে তো করলেই, প্লাস বইয়ে ওর প্যারালাল যে বই পড়ছো সব বইয়েতে এই অঙ্কগুলো থাকে। অনেক স্টুডেন্ট আছে, তোমরা ব্যানার্জি বইটা পড়ো, অনেক স্টুডেন্ট আছে এগুপ্ত পড়ে,
এখন আরো অনেক কিছু বই এই বইগুলো থেকে কালেক্ট করে নিয়ে 19 সালে না 20 সালে একটা বই বেরিয়েছে শুনলাম। এই দুটো বই থেকে টেকনো ওয়ার্ল্ডের কি একটা বই আছে, এই দুটো বই থেকে তারা কালেক্ট করে ওই অঙ্কগুলো ওখানে লিখেছে আর কি। ঠিক আছে, যে যে বই করছো করো, কিন্তু এই প্রবলেমগুলোকে তোমরা, এই প্রবলেমটাকে তোমরা টার্গেট করার চেষ্টা করো। ইউনিট 1-এই এটা আছে। তো যাই হোক, এরপর আমি যেটা বলছি, ইউনিট 2-তে, ইউনিট 1-এ যে কোনো দুটো করতে হচ্ছে, 3টে দিচ্ছে। আমি আশা করছি এরকম ধরনের অঙ্ক একটা এসে যাবে, আশা করা যায়, যেহেতু কয়েকবার এলো। বেশি সময় নেব না, খুব কুইক 10 মিনিটের মধ্যে আমি কথাটা কমপ্লিট করে দিতে চাই, কারণ তোমাদের এসব ফালতু বকবকানি শুনতে ইচ্ছা করবে না। ইউনিট 2-তে কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কচি-সোয়ার্চ ইনইকুয়ালিটি, এবং ওইখান থেকে বের করা -1 ≤ রো xy ≤ 1। 2 যুক্ত 3 দিচ্ছে, কোনোবারে 3 যুক্ত 2 দিয়েছে, এটা 5 নাম্বার। 20 এসছে, 22 এসছে। কচি-সোয়ার্চ ইনইকুয়ালিটি 20 এবং 22 এসছে, এবারে মারাত্মক ইম্পর্টেন্ট। এবং ইউনিট 2-তে আর যে কাজগুলো তোমরা করবে ওই জায়গাগুলো কঠিন হয়ে যায়, অনেকে যারা ভালো করে প্রথম থেকে পড়েনি তাদের অসুবিধা হবে। মার্জিনাল ডেনসিটি ফাংশন বের করতে বলবে, fx x স্ট্রোক y বের করতে বলবে, fy y স্ট্রোক x বের করতে বলবে, করে বলবে ওরা ইন্ডিপেন্ডেন্ট কি দেখাও। এরকম ধরনের একটা অঙ্ক সবসময় আসে, মার্জিনাল ডেনসিটি ফাংশন বের করা মানে ডিস্ট্রিবিউশন 2 এর অঙ্ক। ওখানে মাঝে মধ্যে এক্সপেকটেশন 1 এর অঙ্ক দিয়ে দেয়। খুব সিম্পল অঙ্ক একটা দিয়েছিল 21 সালে। সালের অঙ্কগুলো তোমরা করে যাওয়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করবো আমার চ্যানেলে কিছু আপলোড করে দেওয়ার, কিছু করা হয়েছে, সময় হয় না, পরিষ্কার কথা। আমার স্টুডেন্টরা তো পেয়েছে, আমি চেষ্টা করবো কিছু তোমাদের চ্যানেলে দিয়ে দিতে। অতঃপর ইউনিট 3, ওখানে একটা মারাত্মক ইম্পর্টেন্ট থিওরেম আছে, ওখানে একটা মারাত্মক ইম্পর্টেন্ট থিওরেম আছে ইউনিট 3-তে। 20-তেও এসছে, 22-এও এসেছে, আশা করছি ওটা এবারে আসবে। So that central limit theorem for equal components implies law of large number for equal components. ওই থিওরেমটা কিন্তু রিপিট হচ্ছে বারবার। So that central limit theorem for equal components implies law of large number for equal components. ওটা আছে তোমার লাস্ট চ্যাপ্টার, ওটা আছে তোমার লাস্ট চ্যাপ্টার। তোমরা একটা কাজ করো, প্রবাবিলিটির যে লাস্ট চ্যাপ্টার, চেবিচেভ ইনইকুয়ালিটি চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা একটু সবাই জোর দিয়ে করো। সালের পড়াগুলো বাদেও তোমরা যেন শুধু এই 4টে সাল করে যেও না, 20, 21, 22, 23, এটা বাদেও ওখানকার সমস্ত জিনিসপত্রগুলো একটু ভালো করে করো তোমরা। ওখানে আরো কিছু থিওরেম আছে। xn কনভার্জেন্স ইন কোয়ালিটি a হলে, yn কনভার্জেন্স ইন কোয়ালিটি b হলে, xn প্লাস yn কনভার্জেন্স ইন কোয়ালিটি a প্লাস b হবে, xn মাইনাস yn কনভার্জেন্স ইন কোয়ালিটি a মাইনাস b হবে। এই থিওরেমগুলো আগে প্রচুর আসতো। ওখানে একটা মারাত্মক ইম্পর্টেন্ট থিওরেম আছে চেবিচেভ ইনইকুয়ালিটি, probability of mod x minus m greater equal to epsilon less or equal to sigma square by epsilon square. এই থিওরেমটা কিন্তু ইম্পর্টেন্ট থিওরেম। ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরেম 20 এবং 22 এসেছে। So that central limit theorem for equal components implies law of large number for equal components. এটা একটু ভালো করে করো। আমি বলছি প্রবাবিলিটি লাস্ট চ্যাপ্টার, ওখান থেকে প্রতিবার একটা করে অঙ্ক, ওখান থেকে দুটো কোশ্চেন দেবে, একটা করে করতে হচ্ছে। তাহলে তোমাদের অত বড় বই হলো একটা জায়গায় একটা ফিক্স করে দেয়া গেল, ওই জায়গাটা একটা ফিক্স করে দেওয়া গেল লাস্ট চ্যাপ্টারটা, ওখান থেকে একটা 5 নাম্বার তুমি পাবে শিওর। ওখানে কয়েকটা থিওরেম, যে থিওরেম গুলোর মধ্যে 1 নম্বর বললাম, সো দ্যাট, আমি কিছু লিখছি না, তোমাদের সময় দিয়েছে লিখে, সো দ্যাট সেন্ট্রাল লিমিট থিওরেম ফর ইকুয়াল কম্পোনেন্টস ইমপ্লাইজ ল অফ লার্জ নাম্বার ফর ইকুয়াল কম্পোনেন্টস। এটা দ্বিতীয়ত চেবিচেভ ইনইকুয়ালিটি প্রমাণটা করবে তোমরা, এবং চেবিচেভ ইনইকুয়ালিটির যে জেনারেলাইজেশন ফর্ম রয়েছে, এইটা probability mod x minus c greater equal to epsilon less or equal to expectation of x minus theta whole square by epsilon square. Less or equal to expectation, এটা একটা করে করব, এটা সালে এসেছিল। আর এখানে m দেওয়া হলে সেটা চেবিচেভ ইনইকুয়ালিটি হয়,
1 x minus m greater than epsilon is equal to sigma square by epsilon square, যেখানে সিগমা স্কয়ার হচ্ছে var x। এবং এইরকম টাইপের কিছু অঙ্ক আছে, অবশ্যই করবে, কিন্তু এরকম টাইপের কিছু অঙ্ক আছে অবশ্যই। এই চেবিচের দিয়ে দেখবো ওইখানে পড়েছে, ওই ইউনিটে, ওটা ইউনিট 3 প্রতি ইয়ার একটা করে অঙ্ক অথবা এই থিওরেমটা দিচ্ছে, একটু ভালো করে করো। তাহলে প্রবাবিলিটি লাস্ট চ্যাপ্টারটা কনভার্জেন্স ইন প্রবাবিলিটি চ্যাপ্টার ওকে বলে, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, বা ওটা বলা হয় না, বলা হয় সিকোয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবলস। চ্যাপ্টারের নাম সিকোয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবলস, সব বইতে সেই নামটাই দিয়েছে আশা করি, বোঝা গেল। যেখানে চেবিচেভ শ্রেণীগুলোটি আছে, ওই চ্যাপ্টারটাকে তোমরা টার্গেট করো। একটা 5 ওখান থেকে আসছে, তোমরা জানো সেটা। এরপর আমি মেন টার্গেট করতে বলছি তোমাদের স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে ওই 4খানা চ্যাপ্টার আছে, ওই 4টে চ্যাপ্টার থেকে কিন্তু 20 নাম্বার আসে। 2টি বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন তো আছেই, 2টি বড় কোশ্চেন, সরি 4টি বড় কোশ্চেন। ইউনিট 2 তে দুটো, ইউনিট 2 না, ইউনিট 4 এ দুটো, ইউনিট 5 এ, একটু ভুল বলে গেছি, ইউনিট 4 এ দুটো, ইউনিট 5 এ দুটো। ইউনিট 4 একদম ভাগ করে করে তুমি পাবে, প্রতি বছর আসবে। স্ট্যাটিস্টিক্স এর এই কটা জিনিস, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে প্রতিবার প্রশ্ন, তারপরে তোমার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট থেকে প্রতিবার প্রশ্ন, এবং ইন্টারভাল এস্টিমেশন এখান থেকে প্রতিবার প্রশ্ন। ঠিক আছে, এই 3টে জায়গা মিলিয়ে 4টি কোশ্চেন আছে। কি বললাম? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন জানো তোমরা সবাই, তবু আমি একবার বলছি, এস্টিমেশন অফ প্যারামিটার আর ইন্টারভাল এস্টিমেশন, এই 3টে জায়গায় যে প্রচুর কিছু আছে তা কিন্তু নয়। 3টে জায়গায় প্রচুর যে কিছু আছে তা কিন্তু নয়। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে যেটা অবশ্যই করবে, ওটা 20-তে এসেছিল আর 22-এ যেটা এসেছিল প্রায় সেম। যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ এ স্যাম্পল মিন of a normal n sigma population, each normal n sigma population sample mean sampling distribution হবে normal m sigma by 10। নর্মাল n sigma by 10। দেখো তোমরা যেন আবার ভুল করে ফেলো না, যদি এরকম দিয়ে দেয় so that x bar মানে for a normal n sigma population, so that x bar follows normal n sigma by 10। এই যেটা বললাম স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন আর x bar follows normal n sigma by 10, এই দুটো কিন্তু সেম কোশ্চেন, এই দুটো সেম কোশ্চেন। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন মানে কি? মানে এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল, ছোট x বারের করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল বড় x বারের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, স্যাম্পল মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, সেটা একবার পড়েছিল নরমাল 0-1, তোমরা জানো সেটা মনে হয় 2020-তে, 2020-তেই মনে হয় নরমাল 0-1 দিয়ে পড়েছিল। হ্যাঁ 2020-তে নরমাল 0-1, 2022-এ দিচ্ছে তোমার ওই একই প্রশ্ন, 2022-এ দিচ্ছে ওই যেটা বললাম x bar follows normal n sigma by 10, মানে এই দুটো একই কোশ্চেন হলো। স্যাম্পল মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন 2020-তে দিল, এটা আমার চ্যানেলে ছাড়া আছে, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবে তোমরা খুঁজলে দেখতে পাবে, বুঝতে পারলে? ওইটাও দেয়া আছে, কোনটা বললাম যে ওই so that central limit theorem for equal components implies law of large number for equal components, চেবিচেভ শ্রেণীগুলোটাও দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট হয়, মানে ছাড়ি চ্যানেলে, মানে আমার মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট হতে পারে, এবার আসতে পারে। তো যাই হোক, এই যে স্যাম্পল মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এটাও দেওয়া আছে চ্যানেলে, ঠিক আছে?
ওটা করবে তোমরা। এরপর আবার ওই ক্লাসেই দেওয়া আছে, দেখবে যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, স্যাম্পল মিন ফর পয়জন মিউ পপুলেশন, পয়জন মিউ পপুলেশনের জন্য, পয়জন মিউ পপুলেশনের ক্ষেত্রে স্যাম্পল মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আমি বলছি কি, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে প্রতিবার একটি বা দুটি কোশ্চেন, তার মধ্যে এগুলো এগুলো সব আসছে, একই জিনিস, কিছুই নয়। ঠিক আছে, যে এটা বলবে এটা স্যাম্পল মিন, স্যাম্পল মিন হচ্ছে এক্স বার, এর করসপন্ডিং ডাইরেক্ট ভেরিয়েবল লিখে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করে। তোমরা জানো, এগুলো বললে এখন বিরক্ত লাগবে তোমাদের। তো যাই হোক, পয়জন মিউটার ক্ষেত্রেও স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা বের করবে। তবে একটা কথা মাথায়, 20-তে 21-এ 22-এ 23-এ যা পড়েছে তার বাইরে কিছু করবে না, তাহলে কিন্তু ফেঁসে যাবে। যেমন গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্যাম্পল মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটাও করে রাখবে তোমরা। এবং শুধু তাই না, এইগুলো 20, 21, 22, 23-এ আসেনি মানে করবে না, এটা কিন্তু করবে, তাহলে কিন্তু প্রশ্ন মানে গ্যাপ চলে যাবে। কোনটা? এক্স বার মাইনাস এম বাই, ওটা তো হলো এক্স বার মাইনাস এম বাই স্মল এস বাই 10, যেখানে এস স্কয়ার সমান এম বাই এন মাইনাস 1 এস স্কয়ার, এই স্ট্যাটিস্টিক্সটা, এটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, সেটা হয় টি ডিস্ট্রিবিউশন উইথ n minus 1 ডিগ্রি অফ ফ্রিডম। এগুলো একটু বড় আছে কিন্তু বলেই যাচ্ছে আমি। এবং এইটা n s স্কয়ার বাই সিগমা স্কয়ার, n s স্কয়ার বাই সিগমা স্কয়ার, n s স্কয়ার বাই সিগমা স্কয়ার এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হবে chi-square distribution with n minus 1 degree of freedom। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ইদানিং 20, 21, 22, 23-এ আসেনি বটে, এটা অনেক আগে আসতো। আমরা যে বছর পরীক্ষা দিয়েছি সম্ভবত 1999 না 2000, ওই সালে কিন্তু এইটা পড়েছিল, 7 নম্বরে পড়েছিল, আমরা লিখেছিলাম, মনে আছে যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দা statistic n s square by sigma square is a chi-square distribution with n minus 1 degree of freedom। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আগে আগে আসতো, এই 4টে সালে আসেনি। যাই হোক, এগুলো একটু বড় হবে, এবার দেখবে যদি বড় হয়, যদি না পারো সেটা তখন তোমরা অ্যাভয়েড করবে। তবে ওইটা কিন্তু অবশ্যই করো, যেটা 20-তে এসছে, 22-এ এসছে, যে নর্মাল 0-1 পপুলেশনের বা নর্মাল এন সিগমা পপুলেশনের স্যাম্পল মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, দেখো বাউন্ডারিতে কিছু নেই, এখন কত কি না পড়তে পারে, কিন্তু আমি বলছি এই জায়গাগুলো একটু তোমরা টার্গেট করো। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা টার্গেট করলে ওখান থেকে একটা বা দুটো জিনিস পেতে পারো। এরপরে আসছি ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট। দেখো 3টে জায়গা, 1 নম্বর জায়গা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, 2 নম্বর হচ্ছে এস্টিমেট এন্ড এস্টিমেটর। এস্টিমেট আর এস্টিমেটরের মধ্যে কি আছে? ইন্টারভাল এস্টিমেশনও আছে, ইন্টারভাল এস্টিমেশনটাও আছে। তো এখন এই ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট, এটা থেকে প্রতিবার কোশ্চেন আছে, তোমরা সালটা আনলে দেখতেই পারবে কিরকম প্রতিবার আসছে। তাহলে এটাকে টার্গেট করতে হবে, কিছুই না, লাইভলিহুড ফাংশনটা বের করা। লাইভলিহুড ফাংশন বের করে জানো, আমার চ্যানেলেও কিছু ছাড়া আছে, সব তো সম্ভব নয়, একটা দুটো ছাড়া আছে, প্রচুর ক্লাস আছে। হ্যাঁ, যেমন 20-তে দিয়েছে ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট কার জন্য? বাইনোমিয়াল এমপি পপুলেশনের ক্ষেত্রে, বাইনোমিয়াল এমপি পপুলেশনের ক্ষেত্রে পি এর জন্য, তার জন্য পি এর জন্য ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট বের করতে বলেছে। ওটা 2020-তে। 2021-এ পয়জন ল্যাম্ডা ডিস্ট্রিবিউশন বলেছে। পয়জন কি ডিস্ট্রিবিউশন? পয়জন মিউ ডিস্ট্রিবিউশন বলি, ওরা বইয়ে ল্যাম্ডা ডিস্ট্রিবিউশন বলেছে, প্লিজ মাইন্ড দ্যাট। ল্যাম্ডা ডিস্ট্রিবিউশন বললে কিন্তু তুমি মিউ দিয়ে লিখে আসলে নাম্বার দেবে না, শূন্য দিয়ে দেবে তোমাকে, তোমাকে ল্যাম্ডা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে পয়জন ল্যাম্ডা পপুলেশনের ক্ষেত্রে কার ম্যাক্সিমাম লাইভলিহুড এস্টিমেট বের করতে হবে? অফ ল্যাম্ডা। ল্যাম্ডা
ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট সবসময় না উল্লেখ করে এমএলই লিখে দিতে পারে, দিয়েছিল কোনো একবার, ইয়ারটা ঠিক মনে নেই আমার, অনেক আগে 10 সাল না 9 সাল না 8 সাল, এমএলই লিখে দিয়েছিল, ছেলেটা ছেড়ে দিয়ে চলে এসেছে, বুঝলে? তো যাই হোক, আর নর্মাল এনসিগমা না বলে গাউসিয়ান বলতে পারে, ঠিক আছে, ওটাও যেন ছাড়বে না। নর্মালের নাম অ্যাকর্ডিং টু ম্যাথমেটিশিয়ান গাউসিয়ান বলা হয়, ঠিক আছে। তো পয়জন ল্যাম্ডা পপুলেশন বলেছিল মনে হচ্ছে 2021 সালে, পয়জন ল্যাম্ডা পপুলেশনের ক্ষেত্রে ল্যাম্ডার জন্য ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট, সব অঙ্কগুলো কিন্তু একই। পয়জনের তুমি এ লিখবে, পিএমএফ লিখবে, এন খানা স্যাম্পেলের সাইজের জন্য পিএমএফ গুলো গুণ করে দেবে, ওইটা হবে লাইকলিহুড ফাংশন। ওকে লগ নেবে, ডেরিভেটিভ করবে, অনেক বইয়ে ফার্স্ট ডেরিভেটিভ 0 করে ল্যাম্ডার মান বের করে দেয়, অনেক বইয়ে কি করে ফার্স্ট ডেরিভেটিভ 0 করে ল্যাম্ডার মান বের করে সেকেন্ড ডেরিভেটিভ বসালে এলো লোকাল ম্যাক্সিমাম, তারপরে গ্লোবাল ম্যাক্সিমাম চেক করে। যদি ওগুলো সম্ভব না হয়, শুধু ফার্স্ট ডেরিভেটিভ 0 করে ল্যাম্ডার মান যে বেরোলে ওটাই বলে দেবে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট হয়ে যাচ্ছে। এ গুপ্ত স্যার, মানে যিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম প্রবাবিলিটি পড়াতেন, মানে অনার্সে যে প্রবাবিলিটি চালু হয়েছে, যিনি সব কলেজে যিনি সেমিনার দিয়েছিলেন, এই যে স্যার অমিতাভ গুপ্ত স্যার, ওনার বইয়ে এভাবে করা আছে, এজির বইয়ে এভাবে করা আছে, শুধু ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করে দিয়েছে। আমরা আরো কিছু নতুনত্ব বই সেখানে দেখেছি ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করে মানটা বের করে সেকেন্ড ডেরিভেটিভ বসিয়েছে, বসিয়ে নেগেটিভ হচ্ছে বলে লোকাল ম্যাক্সিমাম, তারপরে মনোটোন ইনক্রিজিং দেখিয়ে একটা জায়গায়, তারপর ডিক্রিজিং দেখিয়ে গ্লোবাল ম্যাক্সিমাম। ওগুলো না করলেও হবে, ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করে দেবে। দেখো 2022-এ কিন্তু ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট থেকে দুটো অঙ্ক পড়লো কিন্তু, ঠিক আছে, দুটো অঙ্ক পড়েছে 2022-এ অঙ্ক পড়েছিল, বুঝলে? যে একবার অঙ্কটা দিল fx সমান যদি এটা হয় 2 ইনটু আলফা মাইনাস এক্স বাই 3 আলফা স্কয়ার, একই সব, যে কোনো বইয়ে দেখবে সব অঙ্কগুলো করা আছে, আমার চ্যানেলেও কিছু কিছু পেয়ে যাবে হয়তো। আর এফ অফ এক্স আলফা বিটা, পরেরটা ওই সালে দিয়ে একই সালে দুটো অঙ্ক, এফ অফ এক্স আলফা বিটা সমান y ইনটু ই টু দি পাওয়ার মাইনাস, সেটা মনে হয় না কিসে, একবার দেখে নিচ্ছি। হুম, 22 একটা অঙ্ক, 23 একটা অঙ্ক, বুঝলে? 23-এ x আলফা বিটা সমান y টু দি পাওয়ার মাইনাস বিটা, y টু দি পাওয়ার মাইনাস বিটা, এই অঙ্কটা x মাইনাস আলফা, এটা 23, পুরো সেম টাইপের অঙ্ক, এটা 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 পুরো সেম টাইপের অঙ্ক, ঠিক আছে। তো এখন এই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট চলে যাওয়ার পরে বললাম যে আরেকটা জায়গা আছে, একটা হচ্ছে এমএলই, প্রথম হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট, আর তারপরে আসছে তোমার ইন্টারভাল এস্টিমেশন। ইন্টারভাল এস্টিমেশনের যে জায়গা, সেখানে কিন্তু নর্মাল এর সিগমা পপুলেশনের ক্ষেত্রে নর্মাল এর সিগমা পপুলেশনে এর জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করা, তার জন্য নর্মাল এর সিগমা পপুলেশনে এর জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করা, দুটো কেসে সিগমা নোন সিগমা আননোন, 20, 21, 22, 23 এই 4টে সালে এটা পড়ে। তোমাদের 21 সালে পড়েছে, 21 সালে কিন্তু মানে সিগমা নর্মাল এন্ড সিগমা পপুলেশনের ক্ষেত্রে সিগমার জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করা হয়েছে। সিগমার জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করাটা এসেছে 2021 সালে। কনফিডেন্স ইন্টারভাল বের করা উইথ কনফিডেন্স সলিউশন 1 মাইনাস আলফা বলা আছে, ওটা 1 মাইনাস আলফা দিয়েই করবে, ওটা কিন্তু মানে এপসিলন দিয়ে করবে না তখন, ঠিক আছে। ওটা 2021 সালে কিন্তু নর্মাল এন্ড সিগমা পপুলেশনে সিগমার জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করা দিয়েছে। আর 2022-এ কনফিডেন্স ইন্টারভাল সংক্রান্ত একটা অঙ্ক পড়েছে, 2023-এও কনফিডেন্স ইন্টারভাল বের করতে দেওয়া একটা প্রবলেম পড়েছে, নর্মাল প্রবলেম। আমরা যে বইটা পড়াই ব্যানার্জি দে সেনের বই, ওই বইতে কিন্তু মানে এক্সারসাইজ অঙ্কগুলো যে কষে দেওয়া আছে, প্রতিবার ওইখান থেকে সবই পড়ে যায়, পড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আর কি, পরপর অঙ্কগুলো সব এসেছে।
তাহলে এই ইন্টারভাল এস্টিমেশন চ্যাপ্টারটা একটু ওই জায়গাটা একটু ভালো করে করে নেবে, ঠিক আছে? দেখবে কয়েকটা অঙ্ক করলেই মোটামুটি এসে যাচ্ছে, আমরা দেখছি, লক্ষ্য করছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ইউনিট 5-এ দুটো টপিক আছে, তোমরা 4টে কোশ্চেন, হাইপোথিসিস আর বাইভেরিয়েট পপুলেশন। বাইভেরিয়েট পপুলেশন থেকে খুব ইন্টারেস্টিং ব্যাপার, সিম্পল একটা ক্যালকুলেশনের অঙ্ক, সিম্পল একটা ক্যালকুলেশনের অঙ্ক প্রতিবার, কোনোবারে দুটো অঙ্ক, কোনোবারে একটা অঙ্ক, দুটো অঙ্কই বেশি পাব। কি অঙ্ক না, ওই তো কার্ভ ফিটিং, হয় স্ট্রেট লাইন ফিট করা, অথবা প্যারাবোলা ফিট করা, অথবা এক্সপোনেনশিয়াল কার্ভ ফিট করা। এই তিনটে কার্ভ আছে, তিনটে ক্ষেত্রে 3 রকম ইকুয়েশন হবে, একদম সিম্পল ক্যালকুলেটিভ অঙ্ক। আমি কিছু না দিয়ে দেবো চ্যানেলে, তোমরা সব করেওছো অলরেডি, যে যেখানে পড়ে অলরেডি করেছো, কোনো অসুবিধা নেই। যেমন 2020-তে দিল প্যারাবোলিক কার্ভ ফিটিং, 2021-এ এক্সপোনেনশিয়াল কার্ভ আর লাইন, স্ট্রেট লাইন ফিট, যেটা রিগ্রেশন লাইন বলে। 2022-এ প্যারাবোলিক কার্ভ ফিটিং এবং স্ট্রেট লাইন। আর 2023-এ দিয়েছে কি, আবার দেখে 2023-এ মনে অন্য প্রবলেম দিয়ে দিয়েছে না, 2023-এও স্ট্রেট লাইন ফিট করা দিয়েছে, 2023-এও স্ট্রেট লাইন ফিট করা দিয়েছে। আর 2022-এ, এটা তোমরা কোশ্চেন দেখে বুঝতে পারছো, 2022-এ একটা প্যারাবোলিক কার্ভ ফিটিং দিয়েছে আর একটা অঙ্ক দিয়েছে। তাহলে তোমরা কিন্তু এটা টার্গেট করো, ইউনিট 5-এ কার্ভ ফিটিংটা একই ধরনের অঙ্ক। আমি চ্যানেলে কিছু আরো দিয়ে দেবো, কেউ যদি দেখতে চাও দেখবে, তোমরা অনেক সময় চলে যাচ্ছে। নেক্সট, হাইপোথিসিস। বিষয়টা খুব কঠিন লাগবে তোমাদের, অনেকটা বুঝতে হয়, বোঝার ব্যাপার আছে, কিন্তু একটা জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসছে, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ টেস্ট। এই জায়গাটা টার্গেট করো তোমরা, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ টেস্ট, ঠিক আছে? এখন এইটা থেকে একটা অঙ্ক বা এমসিকিউ তো দিচ্ছে প্রতিবার, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ টেস্ট, এটা কিন্তু ভালো করে তুমি বোঝার চেষ্টা করো। এখান থেকে প্রতিবার এমসিকিউ থাকছে এবং বড় অঙ্ক থাকছে, এবং কোনো একবার মনে হচ্ছে ওই কোনবারে টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ টেস্ট, এটা 2022-এ কোনবার এক্সপ্লেন করতে বলেছে, 2020-তে এক্সপ্লেন করতে বলেছে, টাইপ 1 এরর, টাইপ 2 এরর এক্সপ্লেন করতে বলেছে, এবং একটা থিওরেম পড়েছে যেটা পুরো পাতি অঙ্কের মতন থিওরেম। 2021-এ টাইপ 1 এরর, টাইপ 2 এরর এবং পাওয়ার অফ টেস্ট, হ্যাঁ একটু পরে ফোনটা ধরছে, হ্যাঁ দেখো 2021-এ ওই তো বললাম এক্সপ্লেন করতে বলেছে টাইপ 1 এরর, টাইপ 2 এরর, আর একটা থিওরেম দিয়েছে, থিওরেমটা একবার অঙ্কর মতোই, 2020-তে ওটা। 2021-এ তোমার ওই অঙ্ক দিয়েছে, সেখানে টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ টেস্ট, পাওয়ার অফ দ্য টেস্ট, পাওয়ার অফ টেস্ট বলছি, সরি ভুল বলে ফেলছি, পাওয়ার অফ দ্য টেস্ট বের করতে বলছে, ঠিক আছে? ওই অঙ্ক প্রতিবার টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ দ্য টেস্ট, প্রতিবার সেম প্রবলেম, ঠিক আছে? আর একটা অন্য অঙ্ক দিয়েছে। আর 2022-এও ওই একই টাইপ 1 এরর, টাইপ 2 এরর, বোঝা গেল? ওই জায়গাটা বুঝতে পারলে, আর 2022-এ টাইপ 1 এরর, পাওয়ার অফ দ্য টেস্ট, ঠিক আছে? এই জায়গাটা তোমরা ক্যাচ করার চেষ্টা করো, বিশেষ কিছু নয়, শুধু ওইটা বোঝার চেষ্টা করো, ঠিক করে ওটা ক্যালকুলেট করার চেষ্টা করো, ওখান থেকে কিন্তু মার্কস পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? এবং 2023-এ 3টে হাইপোথিসিস, 2023-এ 3খানা হাইপোথিসিস, ওই টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ দ্য টেস্ট, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ দ্য টেস্ট, ঠিক আছে? আর তোমার 2023-এ 3টে হাইপোথিসিস থেকে প্রবলেম, 3টে। তিনটে, ঠিক আছে? প্রতিবার কিন্তু আমি বললাম যে একটা জায়গা তোমরা টার্গেট করো, হাইপোথিসিসে ওই জায়গাটা বোঝার চেষ্টা করো, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ দ্য টেস্ট, এইটা ক্যালকুলেট করা প্রতিবার এখানে এবং এমসিকিউ, ঠিক আছে?
আচ্ছা, এই মোটামুটি করলে এমসিকিউ যে 4টে সালের এমসিকিউ আছে ওখানে দেখবে কত সিমিলারিটি আছে। এই বিষয়গুলো যখন তোমরা পড়ছো এই বিষয়গুলো থেকে কিন্তু এমসিকিউ গুলো অনেকটাই করতে পারবে তোমরা। তারপরে আমার ওখানে দেওয়া থাকে অনেকে দেখতে হবে কি কি আছে। এবার শোনো, মানে সিসি 12 এর কথা বলছি। সিসি 12 এ সবাই জানো, বলা মানে সময় নষ্ট। ফার্স্ট তোমরা টার্গেট করো লিনিয়ার অ্যালজেব্রা। যারা খুব ফাঁকি দিয়েছো তাদের জন্য বলছি, যারা সব পড়েছো তাদের তো কোনো অসুবিধা নেই। লিনিয়ার অ্যালজেব্রা ফার্স্ট তোমরা টার্গেট করো। ওখানে 25 থাকছে, 5টা করতে হচ্ছে, বড় কোশ্চেনের কথা বলছি। ওইখানেই তো বাজিমাত। প্রতিবার তোমরা জানো একটা করে ক্যানোনিক্যাল ফর্ম, হ্যাসিয়ান ম্যাট্রিক্স বের করতে দেওয়া, ওইটা থাকে। তারপরে অ্যানিহিলেটর, কদিন আগে মনে হচ্ছে কালকে ছেড়েছে, একটু বড় অঙ্ক ছাড়া হয়েছে, 21 সালের অঙ্ক। 20 সাল 22 সালে অ্যানিহিলেটর অঙ্কটা ছোট আছে, সহজ আছে। 22 সালেটা একটু বড় দিল। ওটাকে অন্যভাবে করলে হয়তো হতো, কিন্তু আমি একটু বড় করেই করেছি বোঝানোর জন্য। তো তাহলে প্রতিবার মোটামুটি অ্যানিহিলেটর একটা অঙ্ক থাকছে, প্রতিবার ডুয়েল বেসিস বের করতে দেয় একটা অঙ্ক থাকছে, বা ডুয়াল বেসিসটা দেওয়া রয়েছে, এটা কার জন্য ডুয়াল বেসিস সেটা বের করতে দেওয়া অঙ্ক দিচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ ক্যানোনিক্যাল ফর্ম বের করা একটা, অ্যানিহিলেটর অঙ্ক একটা, ডুয়াল বেসিস বের করতে দেওয়া অঙ্ক একটা। একই একই টাইপের অঙ্ক সব, শুধু টাইপটা শিখলেই হবে, ঠিক আছে। তারপর ডায়াগোনালাইজ দ্য সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থোগোনাল ডায়াগোনালাইজেশন, একই ধরনের সব জিনিস, ঠিক আছে। তারপর গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেসের একটা অঙ্ক দিচ্ছে, গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস এর একটা প্রবলেম প্রতিবার। এই প্রবলেম যা সময় আছে, প্রথম পরীক্ষার গ্যাপে 5-6 দিন সময় আছে, ওই সময়টা পড়লে এগুলো হয়ে যাবে। আমি চেষ্টা করবো কিছু আরো চ্যানেলে দিয়ে দেওয়া, খুব কমই দেওয়া আছে, সময় হয় না, ঠিক আছে। তারপরে অ্যাডজয়েন্ট হবে লিনিয়ার অপারেটর, ওটা খুব মেকানিক্যাল, প্রতিটা মেকানিক্যাল, ঠিক আছে। আর জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম সব কটাই মেকানিক্যাল। স্কুলের ছেলেরা পারবে, তোমরা তো অনেক বড় কথা, শুধু একটু জিনিসটা করতে হবে। যেমন দেখো, আমি যেমন বলছি তোমাকে ওই ডুয়েল বেসিস বের করা, ওটা একটা করলে তো হবে না। দেখবে আমার চ্যানেলে একটা অঙ্ক দেওয়া আছে, 20 সাল 21 সালের অঙ্কটা দেওয়া আছে। আগে আগে 2 বছর আগে তো অনেক দেওয়া ছিল, ঠিক আছে। আর এখনো কিছু কিছু দেওয়া হচ্ছে। ডুয়াল বেসিস বের করা, ওটা একটা করলে হবে না, ঠিক সরল বড় হবে না, 4-5-6টা অঙ্ক করতে হবে। আমরা ফ্রেডবার্গ থেকে পড়াই, তুমি সালের গুলো করো না, একটা রিভিশন হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। অ্যানিহিলেটর করো, 4-5টা করো, একটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তুমি এটা করো, গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস করো, 4-5টা করলে একটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি বলতে চাইছি এই জায়গাটা টার্গেট করতে। তাহলে স্যার গ্রুপ থিওরি কি পড়বো না? গ্রুপ থিওরি তো অটোমরফিজম থেকে খুব ইজি কোশ্চেন আসছে প্রতি বছর। হ্যাঁ, আর ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, ওইখান থেকেও তো ওই ক্রসে ভাঙাটা খুব সহজ অঙ্ক। ফ্যাক্টরাইজেশন করে ভাঙা অঙ্কটা। অটোমরফিজম এইটা, আর তোমার ডাইরেক্ট প্রোডাক্ট, ওখানেও কিছু থিওরেম। যারা একটু ফাঁকি দিয়েছে তারা গ্রুপ থিওরিতে তাদের একটু কষ্ট হবে, কারণ কোশ্চেন গুলো অনেকটা এদিক ওদিক করে অনেক সময় চলে আসে। সবসময় যে একদম সিমিলার প্রবলেম আসে তা নয়, বললে ভুল হবে, একটুখানি পড়াশোনা করতে হবে। কিন্তু লিনিয়ারটা টার্গেট করো। তবে একটা কথা, লিনিয়ারের যে অঙ্কগুলো বললাম, ক্যানোনিক্যাল ফর্ম, অর্থোগোনাল ডায়াগোনালাইজেশন, এই অঙ্কগুলো কিন্তু ভিতরে ক্যালকুলেশন ভুল হতে পারে, একটু ধীরে সুস্থিরে করবে, লেন্দি ক্যালকুলেশন আছে, ঠিক আছে। বলার কিছু নেই বিশেষ করে। এলপিপি তো খুব সহজ ব্যাপার। এলপিপি অনেকে আমাকে বলো যে সিমপ্লেক্সের অঙ্কগুলো করতে আমার খুব কষ্ট হয়, অনেক বড় হয়, 3-4টে টেবিল হয়, যোগ গুণ ভাগ, অসুবিধা হয়। ওকে, সিমপ্লেক্সটা তো না করলে বড় অসুবিধা বাবা। সিমপ্লেক্সটা না করলে ওখানে সলভ টু ফেজটাও করতে পারবে না, সিমপ্লেক্স টু ফেজ এগুলো তো খুব আসে, ঠিক আছে। তা সত্ত্বেও যারা এত চিন্তায় আছে তাদেরকে আমি বলি, তোমরা এই জায়গাটা টার্গেট করো যেখানে ফাঁক আছে। যেমন সলভ বাই ডুয়েলিটি, মানে একটা প্রবলেম দেওয়া থাকবে, তার ডুয়েল বের করে ডুয়েলটাকে সলভ করে প্রবলেমটা সলভ করে। ওইখানে অঙ্কগুলো কিন্তু খুব বড় হয় না। বা শুধু ডুয়েল বের করতে বলা হলে ওইগুলো টার্গেট করো, আমি এগুলো সহজ জায়গা আছে। শুধু ডুয়েল বের করা, এটা অনেক সময় পড়ে। ডুয়েল বের করে ডুয়েলের সলিউশন থেকে প্রাইমারি সলিউশন বের করা, তো ও বলবে সলভ বাই ডুয়েলিটি, এটা পড়ে অনেক সময়। ট্রান্সপোর্টেশন প্রবলেম কিন্তু খুব বড় হয় না, খুব যোগ বিয়োগ গুণ ভাগ ভুলে যাওয়ার মতো নেই। ট্রান্সপোর্টেশন প্রবলেমটা টার্গেট করো, অ্যাসাইনমেন্ট প্রবলেমটা টার্গেট করো, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা টার্গেট করো। এবং মেন যেটা টার্গেট করবে, একটা ফিজিবল সলিউশন দেওয়া আছে, তাকে রিডিউস করতে হবে বেসিক ফিজিবল সলিউশন। এগুলো আমি জায়গাগুলো বলে বলে যাচ্ছি, এই জায়গাগুলো তোমরা টার্গেট করো ভালো করে। তারপরে যেখানটা টার্গেট করবে তোমরা,
সিমপ্লেক্স এই কনভেক্স সেটের ওখানে কিছু থিওরি হয়েছে, একটা দুটো সবসময় আসে, কনভেক্স সেটের ওখানে কিছু থিওরি। তারপরে যেটা তোমরা করবে ওই গেম থিওরি। গেম থিওরি দুটো প্রবলেম করে যাও, একই টাইপের প্রবলেম, দুটো প্রবলেম করে যাও, ভালো করে করো। সলভ বাই ডোমিনেন্স প্রপার্টি ইউজ করে গেম সলভ করা, ডোমিনেন্স ইউজ করে গেম সলভ করা, আর গেমটা সলভ করা বাই গ্রাফিক্যাল মেথডে একটা গেম প্রবলেমকে সলভ করা, আর সলভ দ্য প্রবলেম বাই ডমিনেন্স প্রপার্টি। ঠিক আছে, এমসিকিউ সহজই আসে, পারবে তোমরা, কিছু দেওয়াও থাকে চ্যানেলে, হয়তো দেখতে পারো। নেক্সট যে কথাটা আমি বলছি বায়োম্যাথের ব্যাপারে, বায়োম্যাথে কিন্তু কমন কোশ্চেন আছে, 2021-এর কোশ্চেন 2023-এ ছেপে দিয়েছে। হ্যাঁ, তা বলে বলবো না যে তোমরা টার্গেট করে যাবে 2022টা পুরোপুরি 2024-এ আসবে, এটা বলা, কিন্তু বায়োম্যাথে অনেক কোশ্চেন কমন আছে, আর সব একই টাইপের অঙ্ক, জানো তোমরা, তাই না? স্টেডি স্টেট বের করা। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও, আশা করি সকলেরই পরীক্ষা ভালো হবে, এবং থার্ড ইয়ার তো, কোনো পেপারে অসুবিধা হয়ে গেলে তোমাদের খুব ঝামেলা হয়, ইয়ার লসের ব্যাপার থাকে। তো যাই হোক, এরকম বাজে কথা মনেও কেউ আনবে না, যে সময়টুকু রয়েছে এখন যথেষ্ট সময় আছে, যথেষ্ট সময় আছে। দুদিন করলে এলপিপি হয়ে যাবে, দুদিন করলে এলপিপি পাস করে যাবে, দুদিন করলে। অ্যাসাইনমেন্ট প্রবলেম 10টা করো না, 5টা অ্যাসাইনমেন্ট প্রবলেম করো, 5টা ট্রান্সপোর্টেশন প্রবলেম করো, 5খানা গেমের ডোমিনেন্স প্রপার্টি সলভ করো, হ্যাঁ, 5টা গেমের ডোমিনেন্স প্রপার্টি সলভ করো, 5খানা তুমি গ্রাফিক্যাল মেথডে সলভ করো। দুদিন পড়তে হবে, 3 দিন পড়তে হবে। যারা আগে পড়নি তাদের জন্য বলছি, অঙ্কগুলো করো একটু, ঠিক আছে? কোথা দিয়ে তোমাদের 30, 35, 40 করে চলে, আর যারা ভালো পড়েছো তারা তো 60, 65 অনেকে পাবে, এই পেপারে তো পায়। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও, সবাই ভালো করে পরীক্ষা দাও, এটাই চাই। ওকে।